हे फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करब तोमरा सबाई भीषण भालो आछो। आज के आमी तोमादेर साथे शेयर करब एरकम लंग हेयारे कि करे स्टेप हेयार काट करबे बा लेयार करबे फ्रंटे। तो सेई टेक्निकटाई तोमादेर साथे शेयर करब। आज के जेहेतु आमादेर एई जे हेयारटा देखछो खूब सफ्टनेसटा कम छिलो सेई कारणे आमरा किन्तु आगेई स्ट्रिक्सের একটা সিরাম ইউজ করে নিলাম খুব সুন্দর করে। সিরাম ইউজ করার পরে সেটাকে খুব সুন্দর করে ইমালসিফাই করলাম। তারপরে আমরা হেয়ারটাকে কিন্তু পার্ট বাই পার্ট সেকশন করব। আজকে তোমরা দেখতে পারবে খুব ইজি ওয়েতে কি করে একটা স্টেপ রেডি করা যায় এবং খুব কম সময়ে। যেহেতু সামনে পুজো আসছে তো আমাদের কিন্তু এটা খুব মনোযোগ সহকারেই শিখতে হবে যে খুব কম সময়ে কি করে একটা হেয়ার কাট কমপ্লিট করা যেতে পারে, কারণ টাইম বাঁচানোটা আমাদের কিন্তু খুব প্রয়োজন। তো সেই অনুযায়ী দেখো ফ্রন্টে আমরা সেকশন করে নিয়েছি ইয়ার টু ইয়ার সেকশন, এবং সামনের যে প্রোফাইল সেকশনটা রয়েছে সেটাই কিন্তু ব্যাক সাইডেও নিয়ে এসেছি। আশা করব তোমরা এই সেকশনটা অন্তত বুঝতে পেরেছো। এরপরেই দেখো আমি কি করছি, এখানে আমার গাইডলাইন ক্রিয়েটিং। তো কাটিং শুরুর প্রথমেই আমাদের যেটা থাকে গাইডলাইন ক্রিয়েটিং। তো গাইডলাইন ক্রিয়েট করে নিলাম আমরা। এখানে আমরা মেপে নিয়েছিলাম কিভাবে গাইডলাইনটা করব। যেহেতু ক্লায়েন্টের ডিমান্ড ছিল হেয়ারটা যেন লং থাকে, কিন্তু হেয়ারটা এতটাই থিন ছিল যে আমাদের কিন্তু অনেকটা ওপর থেকে যদি স্টেপ হেয়ার কাটটা স্টার্ট করি তাহলে কিন্তু আমরা হেয়ার কাটিংটা লং রাখতে পারবো না, শর্ট হয়ে যাবে। সেই কারণে একটু লং রেখে আমরা আজকে কাটিংটা স্টার্ট করলাম। আর আগেই বলেছিলাম হেয়ারটা কিন্তু খুব থিন, তো থিন হওয়ার কারণেই প্রতিটা সেকশন কাটিং করছি আর নিচের হেয়ারটা কিন্তু জড়িয়ে যাচ্ছে। তো যাতে জড়িয়ে না যায় তার জন্য আমি হেল্প নিয়েছিলাম চিরুনি দিয়ে বারবার আশ্রয় নেওয়ার জন্য। তো বারবার আশ্রয় দিচ্ছিল। তো এইভাবে আমি পার্ট বাই পার্ট সেকশন করছিলাম আর কাটিং করছিলাম। তো কাটিং করতে করতে তোমাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করব। তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন আছো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন টেকনিকে তোমরা কিন্তু এখানে কাটিং ভিডিও এবং অন্যান্য অনেক টিউটোরিয়াল ভিডিও দেখতে পারবে। একদম লাস্টে এসে দেখো এতটাই থিন ছিল যে অল্প কটা চুল ছিল, সব চুলগুলোই কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছি এবং এটাকে খুব সুন্দর করে কম করেছি। কম করার পরেই কিন্তু আমাকে একদম হাইয়ে মানে উপরে তুলে নিয়ে দেখে নিতে হবে গাইডলাইন অনুযায়ী কতটা হেয়ার এক্সেস আছে। যতটা হেয়ার এক্সেস আছে সেই হেয়ারটুকু কিন্তু আমি এখানে কাটিং করে দেবো একটু অ্যাঙ্গেল করে। অ্যাঙ্গেল করে কাটার পরে তোমরা চাইলে অবশ্যই পয়েন্ট কাট দিতে পারো। পয়েন্ট কাট দেওয়ার যে একটা মেন উদ্দেশ্য থাকে আমাদের, সেটা হচ্ছে প্রতিটা হেয়ার থেকে হেয়ার কিন্তু আলাদা হয়ে যায়। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে পয়েন্ট কাটটা অবশ্যই দেব। তো আমি এটা বারবার চেক করছি আর কিন্তু কাটিংটা পারফেক্ট করার চেষ্টা করছি। তার কারণ আমরা যদি রিচেক না করি তাহলে কিন্তু আমাদের কাটিং একদমই ঠিক হবে না। তো যেহেতু আমরা গ্রিপের সাহায্যেই কাটিংটা করব, গ্রিপ অনেক সময় ছুটে যায়, তো সেই কারণেই বারবার রিচেক করতে হবে। তো তোমরা দেখো কি দারুণ উইদাউট ব্লো ড্রাই সেটিংই তোমরা দেখতে পাচ্ছ স্টেপগুলো কি সুন্দর ভিজিবল হয়েছে। এরপরে আমরা চলে গেছি নেক্সট সেকশানে। নেক্সট সেকশানে কাটিং করার সময় অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গাইডলাইন নিয়ে নিতে হবে। তো আমরা ওপর থেকে গাইডলাইনটা নিয়ে নিয়েছি। গাইডলাইন নিয়ে আমরা পরের সেকশানে আবারও কাটিংটা স্টার্ট করেছি। আর এখানে একটা কথা রয়েছে, এই যে সেকশানে দেখছো একটা ভি শেপ ক্রিয়েট হয়েছে, এইভাবেই কিন্তু পার্ট বাই পার্ট আমাদের নিচের দিকে নামতে হবে এবং কাটিংটা কমপ্লিট করতে হবে। তোমরা যারা এই টেকনিকে এখনও কাটিং করোনি তারা যদি চাও একটু লং হেয়ারে যারা স্টেপ কাট চায় তাদের জন্য কিন্তু এই টেকনিকে স্টেপ কাটটা ভীষণ ভালো হবে। যাদের হেয়ার পাতলা বলে স্টেপ হেয়ার কাট করতে ভয় পাও তাদেরকে বলবো তোমরা কিন্তু একবার এই হেয়ার কাটটা ট্রাই করে দেখতে পারো। আর যারা বিগিনার আছো আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরাও একবার ট্রাই করো এই হেয়ার কাটটা ক্লায়েন্টদের ওপর। এই হেয়ার কাটটার নামটা তোমরা স্টেপও দিতে পারো, আবার হেয়ার কাট ফর থিন হেয়ার, আবার তোমরা মাল্টি মিক্সচারও কিন্তু বলতে পারো। তো সেই অনুযায়ী দেখো কাটিং প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ফ্রন্ট লেয়ারটাও রয়েছে আমাদের। ব্যাক সাইডে হেয়ারটা যেহেতু থিন ছিল তো লাস্টের সেকশনটা আমরা কি করব একবারেই কিন্তু এখানে তুলে নেব। তো তোমাদের সুবিধার্থে আজকে কিন্তু আমরা ভিডিওটি একটু স্পিড করে দিইনি, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো। আর আমাদের এই কাটিংয়ের শেষে তোমরা দেখে নেবে আজকে কাটিং রেজাল্টটা কেমন এসেছে। আর যেটা বলার সেটা হচ্ছে চুলটা বারবারই জড়িয়ে যাচ্ছিল, সিরাম আমরা ইউজ করেছিলাম তবুও জড়িয়ে যাচ্ছে। পাতলা বলেই এটা কিন্তু এরকম হয়েছে। যদি বাড়িতে হেয়ার মাস্ক বা কন্ডিশনার ইউজ করা যায় তাহলে কিন্তু এই জড়িয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যায়।
এরপরে আমি তোমাদেরকে দেখাবো কি করে অল্প সময়ে ব্লো ড্রাই সেট করবে। মাত্র 5 মিনিট বা 3 মিনিটেও তোমরা কিন্তু ব্লো ড্রাই সেট করতে পারো। দেখো কি পারফেক্ট এসেছে স্টেপগুলো, খুব সুন্দর করে আমরা কিন্তু এটা করার চেষ্টা করেছি। এবং চলে যাব এখন আমরা ফ্রন্ট লেয়ারে। তো ফ্রন্ট লেয়ারটা তোমরা ব্যাক সাইড থেকেই দেখবে। শুরুতেই বলার চেষ্টা করছিলাম আমি যেটা, যে আজকে আমার ক্লায়েন্টের দাবি ছিল সে ফেস দেখাবে না, তো ক্যামেরাম্যান ওপর থেকেই ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছে। ফ্রন্ট লেয়ার সেকশনটা বরাবরের মতো আমরা এখানে এ সেকশন করে নিয়ে কাটিংটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমরা কাটিং কমপ্লিট করার পরে চলে এসেছি ব্যাক সাইডে। ব্যাক সাইডের হেয়ারটা আবারও কিন্তু তুলে একবার চেক করে নিচ্ছি। চেক করার পরে আমরা ব্লো ড্রাই সেটিংয়ে যাব। ব্লো ড্রাই সেটিং করার পরে তোমরা দেখে নেবে যে আজকের এই হেয়ার কাটিংয়ের সেকশনটা ঠিকঠাক ছিল এবং কতটা পারফেক্ট এসেছে কাটিংটা। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তো চলো এরপরে আমরা স্টার্ট করছি ব্লো ড্রাই। ব্লো ড্রাইয়ের সময় তোমরা অবশ্যই আগে প্রতিটা হেয়ারের সাথে হেয়ারটা আলাদা করে নেবে। সেটা কিভাবে? প্রথমে মিডিল পজিশনে হাতটা দিয়ে ধরবে, দেখতেই পারছো ভিডিওর ভিতরে কিভাবে আমি ধরেছি। এভাবে আলাদা করে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে হাতটা উপরের দিকে তুলবে এবং তুলে খুব ক্লোজে একদম হেয়ারের একদম লেন্থে এন্ড পজিশানে গিয়ে তোমরা কিন্তু ব্লো ড্রাই সেটিংটা কমপ্লিট করবে। খুব শর্ট টাইমে তোমরা চাইলে এভাবে কিন্তু ব্লো ড্রাই করতে পারো। তার কারণ সব সময় হাতে 1-1.5 ঘন্টা সময় থাকে না একটা কাটিং করার পেছনে, কারণ মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে খুব চটজলদি মানুষ কিন্তু তার কাটিংটা বা যে কোনো কাজ করতে আসলে স্যালনে সেটা খুব কম সময়ে কমপ্লিট করতে চায়। তো এখানে আমরা খুব তাড়াতাড়ি আজকে ব্লো ড্রাই সেটটা করে নিয়েছি। তো তারপরে তোমাদের সাথে দেখাবো যে আজকে ফাইনাল রেজাল্টটা ঠিক কেমন এসেছে। অনেক সময় ব্লো ড্রাই সেটিং করার পরেও তোমরা চাইলে কিন্তু একটু ভালো করে আঁচড়ে নিয়ে চুলে যদি ছোট বড় থাকে সেটাতে কিন্তু কাটিং করে দিতে পারো। তো দেখো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে হাজির। তো কেমন লাগলো আজকে এই হেয়ার কাটটা তোমরা কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ছিলে আশা করব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর একটা করে লাইক ও কমেন্ট করতে একদম যেন ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আমাদের এই কাটিং টেকনিকটা তোমাদের কেমন লাগলো? একদমই কিন্তু নিউ টেকনিক ছিল এই কাটিংটার। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা।